নজর রাখবো বীরভূমের দিকে। বীরভূমের বাস্তব জীবনের সঙ্গে শিক্ষার যোগসূত্র তৈরি করতে ব্যতিক্রমী উদ্যোগ গুরুকুল আদর্শ বিদ্যাপীঠ ও গুরুকুল নাট্য আশ্রমের। বৃহস্পতিবার আশ্রমের নিজস্ব কৃষি জমিতে ধান রোপণের মধ্য দিয়ে পালিত হলো আনন্দ চাষ কর্মসূচি। শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে পড়ুয়ারা মাঠে নেমে ধানের চারা রোপণ করে। এর আগে কৃষির গুরুত্ব নিয়ে নাটক পরিবেশন করে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বইয়ের পড়াশোনার পাশাপাশি কৃষি ও প্রকৃতির সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করাটাই এই উদ্যোগ। মাটির সঙ্গে সম্পর্ক গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, বাস্তব জীবনের সঙ্গে শিক্ষার যোগসূত্র তৈরি করতে ব্যতিক্রমী উদ্যোগ গুরুকুল আদর্শ বিদ্যাপীঠ ও গুরুকুল নাট্য আশ্রমের। বৃহস্পতিবার আশ্রমের নিজস্ব কৃষি জমিতে ধান রোপণের মধ্য দিয়ে পালিত হয় আনন্দ চাষ কর্মসূচি। শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে পড়ুয়ারা মাঠে নেমে ধান চাষের চারা রোপণ করেন। এর আগে কৃষির গুরুত্ব নিয়ে নাটক পরিবেশন করে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বইয়ের পড়াশোনার পাশাপাশি কৃষি ও প্রকৃতির সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করাটাই এর উদ্যোগ। মাটির সঙ্গে সম্পর্ক গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য। প্রথম বিষয় হচ্ছে যে বীরভূম সংস্কৃতি বাহিনী একটি নাট্য দল, এবং এই বীরভূম সংস্কৃতি বাহিনীর ভাবনার থেকেই এই কালিকাপুর গ্রামে আমরা 13 বিঘা একটা জায়গার উপর তৈরি করি গুরুকুল নাট্য আশ্রম। এবং প্রথম এখানেই একটি আদিবাসী অবৈতনিক বিদ্যালয় আমরা স্থাপন করি, আনন্দ শিক্ষায়তন। এবং তারপরে লাভপুরে আমরা আরো একটি স্কুল তৈরি করি, গুরুকুল আদর্শ বিদ্যাপীঠ। এখন আমাদের প্রথম থেকেই ভাবনা ছিল যে আমাদের ছেলেমেয়েরা শুধু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হবে না, শুধুমাত্র ডিগ্রিটুকু যেন তার সম্বল না হয়, বাস্তবের সাথে মানুষের সঙ্গে মিশে, সমাজের সঙ্গে মিশে যে শিক্ষা, সেই শিক্ষা যেন তারা লাভ করে। সেই ভাবনাতেই আমরা এখানে চাষবাস শুরু করি। 5 বছর ধরে আমাদের এই স্কুল চলছে এবং আমাদের ছাত্রছাত্রীদের আমরা এখানে ধানের জমিতে ধান রোপণ করা, এবং শুধু তাই নয়, বিভিন্ন ফলের গাছ তারা এখানে এসে রোপণ করে, পোতে। এবং অন্যরকম ভাবনা, যেমন ধরুন চিঠি লেখা আমাদের খাতার মধ্যে থাকে না, ওদেরকে আমরা পোস্ট অফিসে নিয়ে যাই। পোস্ট অফিসে গিয়ে তারা চিঠি নিয়ে, পোস্ট কার্ড কিনে নিয়ে আসে, তারা চিঠি লিখে একজন অপরজনের পোস্টে দেয়। বা হাট আমরা শুধুমাত্র খাতায় বন্দি না রেখে হাটে নিয়ে যাই, নদীতে নিয়ে যাই। প্রকৃতির সঙ্গে, সমাজের সঙ্গে মিশে যে শিক্ষা, সেই শিক্ষা আমরা দেবার চেষ্টা করে চলেছি। এবং বলতে পারেন যে আমাদের ছেলেমেয়েরা একটি ব্যতিক্রমী শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে তারা বড় হচ্ছে।